হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা হবে। একটা ব্যাডাস রবি কুমারের নতুন গান, যেখানে সানি লিওনিও রয়েছে হিমেশ রেশমিয়ার সঙ্গে সঙ্গে। তবে সবার আগে কথা বলবো দেবা ট্রেলার নিয়ে। শাহিদ কাপুর অভিনীত আপকামিং সিনেমা। ছবিটার টিজার ব্যাপক ছিল। ছবিটার একটা গান মুক্তি পেয়েছে, যেখানে আমরা শাহিদ কাপুরের একটা ব্যাপক এনার্জি দেখতে পেয়েছি। ওই জিনিসটাই এলিভেশন দিয়ে দেয় গানটাকে। এবং এই ট্রেলারটাও কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। ট্রেলারটা কিন্তু ইম্প্যাক্টফুল। এই ট্রেলারটার মধ্যে গল্প সম্পর্কে মেকাররা বেশি কিছু রিভিল করতে যায়নি। পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে মুম্বাই পুলিশ ছবিটার, যেহেতু এটা অফিসিয়াল হিন্দি রিমেক হতে চলেছে, মেকার এখানে ক্লিয়ার করতে চাইছেন অডিয়েন্সের কাছে যেটা অরিজিনাল ছবি হবে না রিমেক ছবি হবে। যে কারণে গল্পটাকে তারা কিন্তু টিজারেও যেরকম লুকিয়ে রেখেছিল, ট্রেলারের মধ্যেও তারা কিন্তু সেটাকে লুকিয়ে রেখেছে। এটাকে খুব টান টান একটা কম্প্যাক্ট একটা ইন্টেন্স ট্রেলার বানানো হয়েছে, যেখানে কিন্তু আপনি গল্প সম্পর্কে কিছু বুঝতে তো পারবেনই না, বরং এটা একটা অ্যাকশন প্যাক্ট, একটা পাওয়ার প্যাক ট্রেলার হয়েছে। অ্যাকশন কিন্তু ভরপুর, মানে ছবির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকশন থাকতে চলেছে এবং সেটা মোস্টলি রিয়েলিস্টিক হবে, গ্রাউন্ডেড হবে। যে ধরনের অ্যাকশন আমরা বলিউডের কমার্শিয়াল ছবি থেকে বা যে কোনো ধরনের মেন স্ট্রিম ছবি থেকে, যে ভাষারই হোক না কেন, সেই ছবি থেকে এক্সপেক্ট করি না। এখানে কিন্তু সেরকমই একটা অ্যাপ্রোচ দেখতে পাওয়া যাবে, যেহেতু অরিজিনাল ছবিটা মালায়ালাম ভাষার, ফলত সেখানে যেরকমটা ছিল এখানেও সেরকমটাই করা হচ্ছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবং অ্যাকশনটা কিন্তু ভালো দেখাচ্ছে। শাহিদকে অ্যাকশন করতে দেখতেও যেরকম ভালো লাগছে, তার প্রেজেন্স ভালো, গোটা ট্রেলার জুড়ে তার পারফরমেন্স অসাধারণ হবে, সেটা আমরা বুঝতেই পারছি। টিজারের মধ্যেও বুঝতে পেরে গেছিলাম। একটা কবির সিং ভাইব সেটার মধ্যে রয়েছে, যেটা অডিয়েন্সের ডেফিনেটলি ভালো লাগবে। এবং ট্রেলারটার মধ্যে যেভাবে বিটে বিটে সাউন্ডের বিটে বিটে অ্যাকশনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, এডিট যেভাবে করা হয়েছে, সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। এবং পাভেল গুলাটিকে একটা সিনে আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু মানে তারও কিন্তু পারফরমেন্স এই একটা সিনেই অ্যাকচুয়ালি ভালো লাগছে। এবং তার সঙ্গে শাহিদের যে সিনটা, ওটা কিন্তু ওয়ার্ক করছে, ওটাকে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে। ট্রেলারের শুরুটা এবং শেষটা কিন্তু বেশ ভালো। শুরুর দিকটা যদি আপনারা দেখেন, মানে ঝড়ের আগের একটা পূর্বাভাস। গোটা ট্রেলারটা তো খুব ফাস্ট পেস্ট, ধাপ 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 এগো এবং প্রচুর অ্যাকশন মার দাঙ্গা চলছে। কিন্তু শুরুটা কিন্তু খুব খুব স্লো একটা নোটে, এটা হয় না যে ঝড়ের আগে যে একটা স্তব্ধ পরিস্থিতি, সেই জিনিসটাই যেন ট্রেলারটা শুরুর দিকটা আমাদেরকে বোঝায়। এবং তারপর ঝড় শুরু হয়ে যায়, অর্থাৎ অ্যাকশন শুরু হয়ে যায়। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এই ট্রেলারটা বা টিজারটা, কারণ মানুষ দেখুন আজকের দিনে সব জানতে পেরে যায়। যারা হলে গিয়ে ছবি দেখে তারা মোটামুটি জানতে পেরে যায় যে এটা রিমেক না অরিজিনাল। রিমেক জানতে পারার পর তারা যাবে কি, মেকাররা তো একদম জোর লাগিয়ে দিচ্ছে যাতে করে অডিয়েন্স রিমেক না জানতে পারে এবং একটা ওপেনিং ডে কালেকশন পায়, সেটাই মূল উদ্দেশ্য। তার কারণ এই ছবিটা যদি ওপেনিং ডে কালেকশন নেয়, অরিজিনালটা ভালো বলেই মেকার এখানে রিমেকটা করছে। ফলত যদি ওপেনিং ডে কালেকশনটা, ওপেনিং উইকেন্ডে কালেকশনটা একবার লেগে যায়, কে বলতে পারে প্রচুর দর্শক মুম্বাই পুলিশ দেখেনি? এটা একদম সত্যি কথা, মুম্বাই পুলিশ প্রচুর দর্শকে দেখানি। ফলত তারা কিন্তু ছবিটা হলে গিয়ে দেখে মজা পাবে, একটা স্ট্রং ওয়ার্ডমত কিন্তু তৈরি হবে। ফলত এই ছবিটা চলেও যেতে পারে বক্স অফিসে। ওপেনিং না লাগলে এই ছবি চলবে না। ওপেনিং যদি একবার লেগে যায়, মানে বড় ওপেনিং আমি বলছি, 12 কোটি 13 কোটি বা 9 কোটি 10 কোটির ওপেনিংও যদি লাগে, সেক্ষেত্রে কে বলতে পারে একটা স্ট্রং ওয়ার্ডমতের জন্য সেকেন্ডে থার্ডে ছবিটা গ্রো করে গেল, উইকডেজে একটা ঠিকঠাক হোল্ড দেখালো, সেকেন্ড উইকেন্ডে আবার একটা জাম্প নিল, সেক্ষেত্রে 65-70 থেকে 80 কোটি টাকা রেঞ্জে একটা বক্স অফিস কালেকশন লাইফ টাইম এই ছবিটা আমরা দেখতে পেলাম। যদি একটা রিমেক ছবির এই কালেকশন করে নিয়ে বেরিয়ে যায়, মেকাররা যদি সেটা করতে সক্ষম হয়, তাহলে তারা খুশি থাকবে বলে আমার বিশ্বাস। বিশেষ করে শাহিদ কাপুরের এই কবির সিং ভাইবটা অডিয়েন্সের জন্য কিন্তু বিগ টাইম ওয়ার্ক করছে, আমারও দেখতে ভালো লাগছে। নাহলে আপনারা ভেবে দেখুন না, আমির খান যখন পিকে ছবির মতন অ্যাক্টিং আবার লাল সিং চাড্ডাতে করছে, তখন সমালোচনা হচ্ছে। কিন্তু যখন কবির সিং এর মতন অ্যাক্টিং শাহিদ এখানে করছে, যেহেতু সেটার মধ্যে একটা ম্যাচও ব্যাপার আছে, একটা রাউডিজম আছে, একটা গুন্ডা, একটা সোয়াগ রয়েছে, অ্যাটিটিউড রয়েছে, যে কারণে মানুষরা দেখতে পছন্দ করছে, সমালোচনা করছে না। ইনফ্যাক্ট আমিও দেখতে, আমারও পছন্দ হচ্ছে, আমিও সেটা সমালোচনা করছি না। ফলত সেই জিনিসটা কোথাও একটা ওয়ার্ক করছে। তার সঙ্গে সঙ্গে টিজার ট্রেলার ইম্প্যাক্টফুল হয়েই গেছে। সব কিছু মিলিয়ে কালেকশনে যদি, মানে ওপেনিং ডে কালেকশনে যদি নিয়ে নেয়, খুব একটা কিন্তু আমি অবাক হব না। এখন দেখবার মতন ব্যাপার হবে যেটা আসলেই হয় কিনা। এখন থেকে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, বিশেষ করে যেহেতু রিমেক ছবি, তো সেটা অডিয়েন্স কীভাবে রিসিভ করছে না করছে, মেজরিটি ইন্ডিয়ার, সেটাকে নিয়ে তো এখনই কমেন্ট করে দেওয়া যায় না। দেখা যাক এই ছবিটার ভবিষ্যৎটা কী হয়, বক্স অফিসে ভাগ্যটা আফটারঅল কী হয়। এবার যদি আমি কথা বলি বাজারে ইশ গানটাকে নিয়ে, র্যাম্বো রাজকুমার নয়, র্যাম্বো রাজকুমার তো শাহিদের ছবি, শাহিদকে নিয়ে আলোচনা করতে করতে বলে ফেললাম। রবি কুমার, ব্যাডাস রবি কুমারকে নিয়ে ছবি। তো এই গানটা এমনি ঠিকঠাক হয়েছে, মানে খুব একটা খারাপ গান একদম যে একদম জঘন্য গান সেরকম বলবো না। হিমেশ রেশমিয়ার কম্পোজিশন, শ্রেয়া ঘোষাল গিয়েছেন এবং হিমেশ নিজেও গিয়েছে আর কি। এবার শ্রেয়া ঘোষালের যে পার্টটা শুরুর দিকটা, আমার কিন্তু মনে হচ্ছিল যে গানটা ভালো কিছু হতে পারে, কিন্তু হিমেশ যেই ঢুকলো সঙ্গে সঙ্গে গানটা পড়ে গেল। মানে এমন নাকি সুরে গাইছে আজকের দিন আর চলে না। বিশেষ করে আমার এখন আর হিমেশের গান একটা সময় শুনেছি এবং ভালোও লাগতো, টপ গান দিয়েছে সে, দারুণ দারুণ গান, যেগুলো খুব বড় বড় ব্লকবাস্টার ছিল। গানগুলো প্রচুর আমরা শুনতাম, ইমরান হাশমির সঙ্গে প্রচুর গান। কিন্তু এই গানটা না, মানে হিমেশ যেই গাইলো, অন্য কাউকে দিয়ে গানও হলে হয়তো এই গানটা আরেকটু বেটার লাগতো আর কি। হিমেশ গাওয়ার জন্য একদম ঘেটে গেছে এবং হিমেশের প্রেজেন্স সানি লিওনিকেও ভালো লাগছে না। মানে সানি লিওনে বুড়ো হয়ে গেছে, সিরিয়াসলি বলছি বুড়ো হয়ে গেছে। আর মানে
মানে মুখ দেখে বোঝা যাচ্ছে যে ভাই একদম বয়স হয়ে গেছে, মেকআপ দিয়ে আর ঢাকা যাচ্ছে না, মানে এমন মেকআপ করেছে, এমনই দেখতে হয়ে গেছে তানি লিওনিকে বয়স হয়ে যাওয়ার পরবর্তীতে। মানে এরা তো বোধহয় নানান রকমের, আমি জানি না, বলা ঠিক নয়, অস্ত্রোপচারও মুখের মধ্যে করে আর কি, মানে মুখের মধ্যেই বলছি আর কি আমি কথাটা। এখন সেটার জন্য এরকম বুড়ো লাগছে কিনা দেখতে, এবং এরকম মেকআপ টেকআপ করে দিয়ে একটা অদ্ভুত একটা ভূতের মতো লাগছে দেখতে, সত্যি বলছি। মানে কেউ খারাপ মনে করতে পারে, কিন্তু যেটা লাগছে বলে দিলাম। আর গানটা খুব ছোট রাখা হয়েছে, মানে এই ধরনের গানের ক্ষেত্রে না একটা ইকুয়েশন তৈরি হওয়া দরকার আর কি, হিরো এবং যে ডান্স করছে এই আইটেম গার্ল, তার মধ্যে একটা ইকুয়েশন এস্টাবলিশড হওয়া দরকার। সেটা আইটেম সংগুলোতে যতটা ভালো, এটা কাইন্ড অফ তো একটা আইটেম সংই বলা চলে, সেই জিনিসটাও এখানে হয়নি। খুব শর্ট রাখা হয়েছে গানটাকে, মেবি এখানে কিছু একটা বড় একটা ইভেন্ট হবে আর কি, মানে সিনেমার হয়তো একটা অ্যাকশন দৃশ্য মেবি এই বারটার মধ্যে, হোয়াট এভার, এই পার্টিকুলার প্লেসে, এই লোকেশনে, যে কারণে মেকার হয়তো গানটাকে ছোট রেখেছে, পুরোটা রিভিল করতে পারছে না এখনই, খুব শর্টও রাখা হয়েছে। ফলত সব কিছু মিলিয়ে ওই ঠিক আছে, মানে আর কি একদম রোস্ট করে উড়িয়ে দেওয়ার মতন গান নয়, শ্রেয়ার পার্টটা ভালো লাগছে, দ্যাটস ইট। তবে হ্যাঁ আপনি যাই বলুন তাই বলুন, দেবার থেকে বড় ওপেনিং হয়তো এই ছবিটা নিয়ে বেরিয়ে গেল, কে বলতে পারে। মানে ভাবুন, যদি আমরা 2 মাস বাদে আলোচনা করছি এই দুটো ছবির ওপেনিং ডে কালেকশন নিয়ে, আর আমাকে বলতে হলো দেবার থেকে বড় ওপেনিং এই ছবিটা নিয়েছে, কারণ হাইপ তো এটার বেশি বুঝতে পারা যাচ্ছে, বা সেটা মানে বক্স অফিসে কোনো রেজাল্ট দেবে কি না, নাকি হাইপটাই সোশ্যাল মিডিয়ার মধ্যেই পাবলিক খিল্লি করার জন্য, মজা নেওয়ার জন্য, সেটা দেখা যাক আপনাদের কি মতামত দেওয়ার ট্রেলারকে কেন্দ্র করে, এবং এই ব্যাডাস রবি কুমারের গানকে নিয়ে। ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।